আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে যে এরকমই আছি, ভালো আছি। তো আজকে বিয়ের দিন, আমার শাশুড়ি মারা সবাই গেছে, আমি যেতে পারিনি। তো সকালবেলা ডিম সিদ্ধ করতে দিয়ে গেছে, একটু পরে ডিমটা খাবো, একটু খেজুর বাদাম কিশমিশ এগুলো খেয়ে নিয়েছি। তো আমার জন্য সকালের খাবারটা বাড়িতে নিয়ে আসবে। আর দেখি দুপুরবেলার দিকে আমি যদি ধীরে ধীরে একটু যেতে পারি তাহলে ওখানে যেয়ে খাওয়া দাওয়া করবো। তো অবশ্যই যদি যেতে পারি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই আমার পাশে থাকবেন। যে প্রত্যেক দিন সকালবেলা এই বাদাম কিশমিশ এই খেজুরগুলো খায়। তো প্রচণ্ড বোর খেতে ইচ্ছে করছিল। তো দেখুন অনেক কয়দিনই হলো আনা। তো আমি বলেছি অল্প করে একটু বোর আনতে। তো আপনাদের ভাইয়া কতগুলো বোর আনছে, মানে এখানে আছে আরও খাইছি, মানে এইগুলো আনা প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে, খেয়ে এখনও শেষ করতে পারিনি। এই যে দেখুন অনেকটাই লাল লাল হয়ে গেছে, টক বোর খেতে কিন্তু অনেক মজা। আমার শ্বশুর আব্বু যে আপেল বোরগুলো আনছিল দেখুন অনেকগুলো আনছিল, এই জন্য এই যে নষ্ট হয়ে যাচ্ছে খেতে না পারায়। আজকের আবহাওয়াটাও কিন্তু খুব সুন্দর। আমাকে বাড়ি থেকে একদম বেড রেস্ট দিয়েছে, কিন্তু আমি তো আর শুয়ে থাকতে পারি না, আমার ভালো লাগে না। তো একটু আরাম পেয়েছি, এই জন্য একটু হাঁটাচলা করছি, ঘোরাঘুরি করছি। আর আমার একদম শুয়ে বসে দিন কাটে না, যেহেতু গ্রাম অঞ্চলে বউ, কাজকাম করার অভ্যাস, মানে চুপ করে বসে থাকতে পারি না, ভালো লাগে না। ওই যে দেখুন পাগারে আমাদের মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছি, কি সুন্দর হয়েছে দেখুন। বর্ষার সময় কিন্তু এগুলান থেকে সবজিগুলো খাওয়া হবে, মানে বর্ষায় যখন চতুর্দিকে পানি থাকবে তখন কিন্তু এইগুলা থেকে শাক, তারপরে মিষ্টি কুমড়া এগুলো খেতে পারবো। আর 15-20 দিনের মধ্যে হয়তোবা সরিষাগুলো উঠে যাবে। সরিষা প্রায় মানে ফুল পড়ে একদম পরিপুক্ত হয়েছে, এখন শুধু পাকার বাকি, মানে পাকতে হবে। আর আলহামদুলিল্লাহ এবার আমার শ্বশুর শাশুড়ি হজে যাবে, তো সেটার প্রস্তুতি নিচ্ছে। তো সবাই দোয়া করবেন তারা যেন সহি সালামতে হজটা করে আসতে পারে। তো বাড়িতে কেউ নাই, একা একা খুব বোর হচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই। আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা কী বলে এসে এই যে গরম গরম খিচুড়িগুলো দিয়ে গেল বাড়িতে। তো এই ফাঁকে আপনাদের সাথে গল্প করতে করতে বাড়িতে এসে দেখি ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম খেলাম। ডিম খেতে দেখি যে খিচুড়ি নিয়ে আসলো। তো এখন 9টা বাজে, তো এই যে আলহামদুলিল্লাহ খাবো।
আমি সিদ্ধ হোক বিরিয়ানি হোক তরকারি ছাড়া খেতে পারি না। তো এই যে আলুর ঘন্ট নিয়ে আসছে, আর খিচুড়ি নিয়ে আসছে, শসা, এইগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমার হয়ে যাবে। আমার মতো কে কে আপনারা খিচুড়ির সাথে তরকারি পছন্দ করেন অবশ্যই জানাবেন। এর সাথে অবশ্যই বেগুন ভাজা, ভাজাভুজি হলে বেশি ভালো লাগতো। তো বাড়িতে হলে অবশ্যই করে খেতাম। এখন দাওয়াতের বাড়ির এই আলু ঘন্টগুলো দেখছেন, এগুলো কালকে রাত্রে মানে সবাই খাইছে। কালকে রাত্রে মানে ক্ষীর মুখের দেওয়ার অনুষ্ঠানে সবাই খাইছে। তো এইগুলো রাত্রে ছিল, ওইগুলোই সকালবেলা গরম করে সবাই আবার খিচুড়ির সাথে খাবে। বেশ ভালো হয়েছে কিন্তু। তো আবার ফিরে আসবো দুপুরবেলা দাওয়াতের বাড়িতে, যদি যেতে পারি। আলহামদুলিল্লাহ যদি আমি যেতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো, দেখাবো, শেয়ার করব সব কিছু। আর যেতে না পারলেও সব কিছু শেয়ার করব। তো সাথেই থাকুন।